1971 সালে বিজয়ের নামে পরাধীনতা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ 54 বছর ধরে আমাদেরকে তিলে তিলে শোষণ করা হয়েছে। মানুষ বিক্ষুব্ধ হয়েছে, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা ফুঁসে উঠেছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন একের পর এক দীর্ঘদিন আন্দোলন করেছে। সবশেষে 5ই আগস্ট 2024 সালে এই স্বৈরাচার, পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। জালেম পালাতে বাধ্য হয়েছে এবং জালেমের সাথে যারা নাম করা জালেম তারাও গা ঢাকা দিয়ে পালায় গেছে। কথা ঠিক কিনা? এখন মাঝে মাঝে তারা মাথা চাড়া দিয়ে মনে করে যে আবার আসা যায় কিনা, এই জন্য এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, পালিয়ে যাওয়া লোক, পলাতক লোকেরা আবার এসে বাংলাদেশ দখল করবে, ইতিহাসে তার সাক্ষ্য নাই। অতএব তারা যদি চেষ্টা করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ভাইরা, বলছিলাম খাদ্যের পরে বস্ত্র আসে। আজকে শ্রমিকেরা বস্ত্র তৈরি করে, টেক্সটাইল মিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কিন্তু শ্রমিকরাই তারা কাপড় পায় না, তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ের গায়ের পোশাক ঠিক মতো পায় না। শীতকালে আপনি দেখবেন, আমি গতকালকে রাত্রি 12টায়, এই রাত্রি 12টায় চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সম্মেলন ছিল, দ্বিবার্ষিক সম্মেলন, সেখান থেকে এসে রাত্রে পৌঁছেছিলাম। কঠিন শীত সেখানে, শ্রমিকদের গায়ে সেই ধরনের কোনো জামা কাপড় নাই। আমাদের গায়ে তো তাও 2-3টা করে আপনাদের গায়ে আছে। একটা গেঞ্জি গায়ে দিয়ে তারা জীবনযাপন করছে, একটা লুঙ্গি পরে জীবনযাপন করছে, বহু কষ্টে জীবনযাপন করছে। এই সমস্ত শ্রমিকদের জীবনে যেদিন বস্ত্র আসবে, মালিক এবং শ্রমিকের পার্থক্য যেদিন ঘুচে যাবে, সেদিনই বিজয় আসবে। তার আগে বিজয় দিবস পালন করা ব্যর্থতায় পর্যবসিত হবে। বাংলাদেশের এই বিজয় দিবস আমরা সম্মান করি বিজয় দিবসের, কিন্তু বিজয় দিবস যে জিনিস দেওয়ার দরকার ছিল বিজয় দিবস সেই জিনিসগুলো দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণে আমাদেরকে এখন চিন্তা করতে হবে কি করলে পারে বিজয় দিবস সত্যিকার বিজয় দিবসে পরিণত হতে পারে। আমি কয়েকটা কথা বলে আমি শেষ করব। তৃতীয় যে কথাটা ছিল, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, তারপরে শিক্ষার অধিকার। এই শিক্ষা শ্রমিকদের তার ছেলে মেয়েদের জীবনে শিক্ষা পায় না, শিক্ষা উপকরণ তারা দিতে পারে। চিকিৎসা, অসহায় দুঃখে দুঃখে মরছে শ্রমিকদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কিন্তু তারা কি কোনো চিকিৎসা দিতে পারে? চিকিৎসা পায় না। তাদের জন্য বিনা চিকিৎসায়, বিনামূল্যে চিকিৎসা হওয়া দরকার। উন্নত বিশ্বে বিভিন্ন জায়গায় শ্রমিককে বিনামূল্যে চিকিৎসা করা হয়। আমাদের দেশে কি এটা করা হয়? করা হয়। এটা করতে হয়। যদি সত্যিকার বিজয়, বিজয়ের আনন্দ যদি শ্রমিকদেরকে দিতে হয়, দেশের জনগণকে দিতে হয়, তাহলে অবশ্যই খেটে খাওয়া মানুষের জন্য চিকিৎসা সেবার নিশ্চয়তা দিতে হবে। এরপরে সর্বশেষে কি আছে? বাসস্থান। শীতের দিনে একটা বাসস্থান না থাকলে মানুষ থাকবে কোথায়? আপনারা যান রেলওয়ে স্টেশনে, বিভিন্ন জায়গায়, এত শীতের মধ্যে অসহায় শ্রমিক যারা হয়তো গায়ে একটা কাঁথা দিয়ে কোন রকমের জীবনযাপন করছে। আমার মনে আছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রথম দিকে 2006-07 সালের দিকে আলাউদ্দিন ভাইকে সাথে নিয়ে আমাদের হারুন ভাইও ছিলেন সেখানে, এবং আরো অনেক জায়গায় ছিলেন। রাত্রি তখন 1টার দিকে এই পল্টনের এক রাস্তায় দেখি যে একটা মানে বারান্দায় কয়েকজন মানুষ শুয়ে আছে, ওই একটা কাঁথা গায়ে। ওই সময় আমরা কম্বল বিতরণ করছিলাম, রাত্রে গিয়ে তাদেরকে কম্বল বিতরণ করে আসছিলাম। খুবই কষ্ট লাগলো, কয়টা লোককে আমরা দিচ্ছি। হাজার হাজার লোক এইভাবে শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে, ঠিক কিনা? আপনি উত্তরাঞ্চলে যান, সব জায়গায় এরকম অবস্থা দেখা যায়। তো প্রিয় ভাইরা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার, বাসস্থানের নিরাপত্তা যেদিন হবে, বিজয় দিবসের সুফল জনগণ, বিশেষ করে শ্রমিকেরা ভোগ করতে পারবে। এজন্য আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সিদ্ধান্ত নিতে হবে, শপথ নিতে হবে, আমরা বাংলাদেশে
বিজয় দিবসের সত্যিকার সফলতা আনবো, আর সেই সফলতা আসতে পারে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা থাকা অবস্থায় নয়। বিজয় দিবস আসতে পারবে যেদিন আল্লাহ তাআলা দিন এখানে বিজয় হবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেদিনই সত্যিকার বিজয় অর্জিত হবে। আমি আপনাদের কাছে আরো দু একটি কথা বলে আমি যেতে চাই। বিগত স্বৈরাচার যে সমস্ত কাজগুলো করেছে, 10 টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছিল না, খাওয়াইতে পেরেছে? খাওয়াইতে পারে নাই। সেই চাল মানে 150 টাকার চাইতেও বেশি দামে বিক্রি হয়েছে, এখনো হচ্ছে। তো তারা যে জুলুম অত্যাচার করেছিল তার ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, সে সময় আমরা নিতে চাচ্ছি না। একটু পরে আপনাদের বিজয় দিবসের মিছিল শুরু হবে বলে আমাকে জানানো হলো, সেই জন্য আমি সংক্ষেপ করতে চাই। সেটি হলো যে আপনারা বিজয় দিবস পালন করার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন, আজকে এই কমিটমেন্ট নিয়েই আমরা বিজয় দিবসের মিছিলে যাব। তার 1 নম্বর হচ্ছে আমরা মানুষের মতবাদ বাংলাদেশে আর চলতে দেব না। মানব রচিত মতবাদ, তার নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ হতে পারে, পুঁজিবাদ হতে পারে, সমাজতন্ত্রবাদ হতে পারে, জাতীয়তাবাদ হতে পারে, মানব রচিত যত প্রকার মতবাদ আছে, এই মতবাদ যদি দেশে চলতে থাকে বিজয় দিবস নামকা অবস্থা থাকতে পারে, বিজয় দিবসের সত্যিকার বাস্তবতা আমরা ভোগ করতে পারবো না। সেই জন্য আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই, আপনারা 5টা কাজ করবেন, যে 5টা কাজ করলে আগামী দিনে বিজয় দিবস আমাদের কাছে সত্যিকার বিজয়ের সফলতা নিয়ে আসতে পারে। প্রথম নম্বর হচ্ছে, আপনারা বলেন চিরদিন কি আমরা এই দেশে এখানে দুনিয়ায় থাকতে পারবো? কতদিন পারবো হিসাব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে 60 থেকে 70 বছর বাঁচতে পারে। আল্লাহ তাআলা বাঁচায়, সাধারণত বাঁচায়, অবশ্য আগেও হতে পারে, পরেও কিছু হতে পারে, কিন্তু গড়ে 60 থেকে 70 বছরের কথা হাদিসে উল্লেখ করা আছে। আল্লাহ রাসূল একদিন বললেন, আজ থেকে 100 বছর আগে যারা ছিল দুনিয়াতে, কেউ কি আজকে আছে? আবার আজকে যারা এখানে আমরা বেঁচে আছি, 100 বছর পরে আমরা কেউ থাকবো? তো কোথায় যাব? সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলা করা দরকার সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা কাসাসের। এই একটা সূরা কাসাস খুব ইম্পর্টেন্ট। আমাদের হারুন ভাই প্রায় এই সূরার প্রথম দিক থেকে আলোচনা করেন। সেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চান অনুরিদান নামুন্না, মানে আল্লাহ তাআলা চান যে অসহায় লোকেরা, গরিব লোকেরা, শ্রমিক লোকেরা যাতে রাষ্ট্র পরিচালনা করে, ধনীরা যাতে সরকার থেকে বাদ দিয়ে গরিবরা যাতে রাষ্ট্র চালাতে পারে। আল্লাহ তাআলা এটাই আয়াতে